বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ৬তম রমজান, রমজানুল মোবারকবাদ। আজকে ৭/৩/২০২৫ সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমিন। আজকে জুম্মার দিন, রমজানের প্রথম জুম্মা। জুম্মা মোবারকবাদ সবাইকে। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ 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 আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। একটা নাম্বারও আছে 01711860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরাও ছিলাম মাত্র। আল্লাহ আপনার যেখানে আপনার জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, কিন্তু আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, আর এই চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ। আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে অসংখ্য পাত্র এবং পাত্রী আছে। যেমন আজকে শুক্রবার, রমজান মাসে আমরা সকাল 11টা থেকে প্রোগ্রাম শুরু করছি, পাত্র পাত্রী সরাসরি সাক্ষাৎ। আপনারা যদি এরকম পাত্র বা এরকম পাত্রী কিছু চান, আপনারা চলে আসতে পারেন। আমাদের 3টা পর্যন্ত, বেলা 3টা পর্যন্ত পাত্র পাত্রী সাক্ষাতের ব্যবস্থা করছি। আজকে যেই পাত্রীরা আসবে, একটা মেয়ে হচ্ছে লন্ডনের, মানে যাবে লন্ডনের, ইয়েও চলে আসছে, ভিসাও চলে আসছে। মেয়ে ডাক্তার, এখান থেকে স্কলারশিপ নিয়ে ওখানে সরকারি জবে করবে। ওদের বাসা বনশ্রীতেই, বাবাও খুব ভালো পজিশনে আছে। মেয়েটা ডাক্তার, সরকারি মেডিকেল। ওর ডেট অফ বার্থটা হচ্ছে 2000 সালে। হাইট 5 ফিট 3, ধার্মিক হিজাব পরে। ওইটা দেখতে পারেন। কি লেখছে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি একটা বিজ্ঞাপন দিয়েছেন? জি জি ভাই, কোত্থেকে বলছেন? ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা। আপনারা কেমন পাত্র চাচ্ছিলেন? মানে ওই মেয়ের বাবা আপনার ডিসি, বুঝছেন? এক ছেলে এক মেয়ে। ছেলেটা কানাডায় সেটেল হয়ে গেছে, আর মেয়ে আর মা ওদের নিজস্ব বাড়ি আছে মগবাজারে। ভালো, ও মেয়েটা ইংলিশে ফাইনাল ইয়ারে, উজ্জ্বল শ্যামলার মধ্যে মার্জিত। তো ওরা আবার চাচ্ছে যে ছেলেকে দরকার ওরা প্রতিষ্ঠিত করবে, এই একটা অফার। এটা তো আর বিজ্ঞাপনে লেখা যায় না। এই আপনাদের ছেলে কি করে? অ্যাকচুয়ালি ছেলে হচ্ছে ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স করা। হ্যাঁ হ্যাঁ। কুষ্টিয়াতে বাড়ি। হুম। ছেলে এর আগে একটা বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করছে। আপনি কি ঢাকা থাকেন? হ্যাঁ, আমরা ঢাকাতেই থাকি। আমি একটু বিজ্ঞাপনে আছি, তো আমি তাহলে একটু পরে আপনাকে ব্যাক করতেছি। আমি লাইভে আছি। হ্যাঁ, ওকে। তো ওই আজকে আবার প্রথম আলোতে বিজ্ঞাপন গেছে, শুনলেনি? ওই মেয়েটার বাবা, মানে মেয়েরা ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করবে, এটা একটা। তো যেটা ডাক্তার মেয়েটা আসবে, আরেকটা ডাক্তার মেয়ে আসবে। ওদের মেয়ের হচ্ছে লন্ডনে কি যেন একটা সাবজেক্টের ডাক্তার, কিন্তু ওরও ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 4, নিজস্ব বাড়ি গাড়ি সবকিছু আছে। এবং লন্ডনে যে পড়াশোনা করবে, মেয়ের মা বলছে আমি সমস্ত খরচ বিয়ার করব। ওর একটা লন্ডনে থাকা ছেলে চাই, ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে। তো এই মেয়েটাও আসবে। আর একটা ছেলে হচ্ছে আপনি লন্ডনের ওখানে ডাক্তার, ওর বয়স 30, 5 ফিট 6 লম্বা। এই ছেলেটা আসবে। আমি জাস্ট আরেকটা ছেলে নিউজিল্যান্ডের সিটিজেন ছেলে, ওখানে হেলথের উপরে মাস্টার্স করে, ওখানে হেলথের উপরে চাকরি করে। এই ছেলেটা আসবে, ওরও বয়স 30, 5 ফিট 11 লম্বা এই ছেলেটা। তারপর আরেকটা লন্ডনের সিটিজেন ছেলে আসবে, এবং আরেকটা মেয়ে আসতেছে। ওদের বাসা
তাবুতে বাসা, মেয়েটা ফার্মাসিস্ট, ওরাও আসবে। মানে যারা যারা আসতেছে আপনারা দেখেন তো কারোর সাথে মিলে কিনা। অনেক সময় দেখা যায় রমজান মাসে আমরা সামনাসামনি পরিচয় করাই, তারপর আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়, সেজন্য বললাম আর কি। আর এমনি তো আমাদের কাছে এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা ভাই, এই মাত্র অনেকক্ষণ কথা বললাম, আমেরিকার সিটিজেন, ওনার বয়স 50, উনি দেশে আসবে, জরুরি ভিত্তিতে একটা পাত্রী চাচ্ছে। আরেকটা ভাইও আমেরিকার সিটিজেন, উনি দেশে আছে এখন, ওনার আবার 55 মতো বয়স। তো উনি, ওনার ওয়াইফ মারা গেছে, উনিও চাচ্ছে যে একটা ভালো মেয়ে থাকলে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। আরেকটা ভাই, উনি হচ্ছে পুলিশের এডিশনাল এসপি, কি এসপি পুলিশ অফিসার, ওনার মেয়ে হচ্ছে আপনার মাস্টার্স করছে, ওনার মেয়ে মগবাজারে বাসা, মেয়েটা মাস্টার্স করা, দেখতেও সুন্দর। উনি একটা বিসিএস অফিসার চাচ্ছে, যে কোনো প্রফেশনেরই। তো আরেকটা ভাই, ও আরেকটা ইঞ্জিনিয়ার, উনি ধানমন্ডিতে ওনার নিজে ফ্ল্যাট আছে, ওনার 48-এর মতো বয়স, বাট সে সিটিজেন একটা মেয়ে চায়, কারণ সে আবার আমেরিকার ভিসা টিসা আছে, যাওয়া আশা করে, তো সিটিজেন একটা মেয়ে চায়। আচ্ছা ঠিক আছে, আসেন। তো এইভাবেই আর আসলে অনেকে আসতেছে। আজকে আবার প্রথম আলোতে বিজ্ঞাপনও দিচ্ছি আমি ওই পাত্রীর জন্য, মোটামুটি অনেকগুলি পাবেন ইনশাল্লাহ। তো চেষ্টা করছি আপনাদের জন্য কিছু করার জন্য, কিন্তু আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার। ভালো কাজ কখনো একার পক্ষে সম্ভব না, ভালো কাজ 10 মিলেই করতে হয়। তো আমরা মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায় আপনাদেরকে হাসি মুখে সেবা প্রদান করি। আমি জানি এই প্রফেশনে অনেক এক একটা মানুষ এক এক মেন্টালিটি নিয়ে কাজ থাকে। তো সবার সাথে, সব প্রফেশনের সাথে সবাইকে মিলাবেন না। সবসময় মনে রাখতে হবে আমি কার মাধ্যমে একটা ভালো একটা সন্ধান নেব, যেটা জীবন সঙ্গিনী নিব। এখানে তাকে যেমন আমাদের এই প্রতিষ্ঠানটাকে আপনারা ফলো করবেন, যে আমরা কত বছর ধরে কাজ করছি, এবং এই মানুষগুলি আল্লাহর ভয় আছে কিনা, এবং তারা কি একটা খারাপ কোনো রকম ছেলে বা মেয়ে মিলাই টিলাই দিয়ে কি তারা আমাদের কাছ থেকে কিছু নিবি কিনা, সেটাও মেন্টালিটি থাকতে হবে। এবং সে যে আমাকে একটা সন্ধান দিল, এটা সত্যতাও আপনার থাকতে হবে। কারণ আমার এই অফিস আমি 35 বছর ধরে পরিচালনা করতেছি। কোনো আমি আপনাদের সবার মাধ্যমে একটা কথা বলি, এই ভিডিওটা যাতে কোনো খারাপ লোকের চোখে না পড়ে। আমি খালি এটাই আল্লাহর কাছে বলি, আল্লাহ একটা সেকেন্ডের ভরসা নাই, যে কোনো মুহূর্তে কিন্তু এই বিপদের সম্মুখীন হতে হয়। সেজন্য আমি সকলের দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে আমি আমার প্রফেশনটা সততা নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারি। এবং এই যে এই সেক্টরটা পরিচালনার জন্য আমাদের যে কস্টিং, যেটা আমরা সময় বলেন আমরা সবকিছু ব্যয় করি, তার কিন্তু কিছুই আপনাদের একজনকে আমরা প্রেশার দেই না, 10 জনে মিলে আমাদেরকে রেজিস্ট্রেশন ফিটা দেয় সামান্য কিছু, সেটা দিয়ে আমাদের এই জীবন মান পরিচালনা করি। সেটা হচ্ছে ভালো কাজে। অতএব এই ভালো কাজে মানুষ কিন্তু এমনও সাহায্য সহযোগিতা করে। আমি আমার এই ক্ষুদ্র প্রফেশনের মাধ্যমে আমার মায়ের নামে একটা মাদ্রাসা, এবং টঙ্গীতে একটা মাদ্রাসা উপদেষ্টা হিসাবে আমি ওখানেও কিছু, যে যতটুকু যাই দেয়, আমি 10 জনে মিলে কিছু, যদি আল্লাহ জাকাতের জানমালের সদকা, জাকাতের সদকা যদি কিছু আপনারা দেন, হয়তো আমি তাদের কাছে পৌঁছে দিতে পারবো। আর আমি সবসময় আমি কতটুকু দিতে পারবো সেটাই আগে, তারপরে হচ্ছে। তবে সমাজে অনেকে আছে বিত্তবান, তারা সবসময় মনে করতে হবে দান সদগায় আপনার বিপদ আপদ কেটে যায়, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো এই রমজান মাস উপলক্ষে আমার আরেকটা কথা আমি একটু বলতেই হবে। আজকে শুক্রবার, আমি মনে করি যারা রাষ্ট্র পরিচালনা করছে বা এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আজকে প্রথম আলোতে দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী যখনই তাদের আইন প্রয়োগ করতে যায় তখনই নাকি তাদের হামলা হয়। আসলে এটা ঠিক না। আমি মনে করি প্রত্যেকটা পুলিশ অফিসার, যে আমার বাবা একজন পুলিশ অফিসার ছিল, সবসময় আগে মানবিক হওয়া। আমি আজকে হয়তো আমাকে দেখতেছেন যে হ্যাঁ আমি খুব সুন্দর করেছি, আমি ট্যাক্স ফাঁকি দিচ্ছি কিনা, বা আমার অর্থ আছে কিন্তু আমি সরকারকে আমি ট্যাক্স ফাঁকি দিচ্ছি। যেমন গাড়ির ঝামেলাটা আমি বলি, 1 মাস হয়ে গেছে। আসলে সবসময় তো মানুষের অর্থর সমস্যা কিন্তু যে কোনো মানুষই থাকতে পারে। তো এই যে ছোটখাটো ব্যাপার, একটু রাস্তা দিয়ে গেলেও হয়তো একটু হঠাৎ তার একটা প্রয়োজন হয়ে গেল, সে একটু লাইন থেকে লাইনে একটু গেল, প্রথম যে হ্যাঁ ঠিক আছে, এটা তাহলে আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেই। ক্ষমাশীলতা যে কত বড় একটা ব্যাপার, আপনার এই ছোট্ট ক্ষমাতে তার কিন্তু অর্থনৈতিকভাবে সে বাঁচলো। মামলা এমন একটা জটলা জিনিস, আল্লাহ যাতে কোনো শত্রুকে আল্লাহ এগুলির মধ্যে না ফেলায়। আপনি সব সময় মিথ্যা কাল্পনিক গল্প বানায় ফেলায়, সেজন্য এই মামলা দিয়ে সাধারণ গরিব মানুষ যাতে, আমাদের মতো মধ্যবিত্ত মানুষ যাতে হয়রানির শিকার না হয়। এবং প্রত্যেকেই মনে রাখতে হবে আপনার জানমাল ঠিক আছে, আপনি ঠিক আছে। প্রথমটা আপনি মানবিকতা, যে সরকারি আসুক সেই সরকারি পুলিশগুলির মানবিকতা সবচেয়ে বড় সম্পদ।
আপনি অন্যায় করছেন, আপনি জেনে, সেটা কিন্তু একটা বড় অপরাধ, কিন্তু আপনি না জেনে প্রাথমিক একটা অন্যায় হয়ে গেছে, আপনি আল্লাহর দিকে চাই আপনি ক্ষমাশীল করে দিবেন, এটা আল্লাহর তরফ থেকে আপনি পাবেন। আমি সেদিন আমার যে মামলা যদি দিয়ে দিত, আমি কিভাবে কি করতাম, আমি তো আমার আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে গেছি, শেষ মুহূর্তে লিখে ফেলবে এই মুহূর্তে আল্লাহ তার ভিতরে একটা রহমত দিচ্ছে। আমি বলছি ভাই ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। হঠাৎের মধ্যে তার মন আল্লাহ গলায় দিচ্ছে যে ঠিক আছে যান। তো এই যে একটা মনের একটা দোয়া যে আল্লাহ এই যে অর্থনৈতিক পেরেশানিটার থেকে আল্লাহ বাঁচাইলো, এটাই অনেক বড় ব্যাপার। তাই সেজন্য মানুষকে, গরিবের জন্য আসলে আইন বেশি ঠিক না, বড়লোকদের জন্য আইন করবেন, যারা নিজে নিজের পরিবার নিয়ে অর্থবিত্তর মালিক হয়ে দেশ বিদেশে অর্থবিত্ত রেখে তারা হাইফাই লাইফ করতেছে, আর আমরা সাধারণ মানুষ তাদের প্রফেশনের ক্ষেত্রে হয়তো আমরা জীবন মান পরিচালনার জন্য আমরা ব্যবসা বাণিজ্য করি। অতএব অনেক শত্রু অনেক ধরনের অনেক হয়রানি করতে চাচ্ছে, কিন্তু আমি আমার আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি রক্ষা করার মালিক। এই শুক্রবার দিন আল্লাহ যে যেখান থেকে জুম্মা দিনে আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনি দোয়া করবেন, আল্লাহ আপনি ক্ষমা করবেন, মায়া করবেন, আল্লাহ এই প্রফেশনটা যাতে সৎ সুন্দরভাবে পরিচালনা করতে পারি, কোনো খারাপ লোকের চোখে যাতে না পড়ে আল্লাহ। আর আমার যে ভাই ও বোনরা আসতেছে এবং যারা একজনকে আরেকজন পাঠাচ্ছে, আল্লাহ আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, আমি রিজিক বাড়িয়ে দিতে বলবো, সুস্থতা দান করুন। আপনারা আসবেন আমাদের অফিসে, আজকে অফিস সকাল থেকে আমি এখনই অফিসে চলে যাব, ইনশাল্লাহ আসবেন। রাত্র 11টা-12টা পর্যন্ত আমরা সেবা দিই, কারণ আমি চাই এই সেবাটা সারাদিনই অব্যাহত থাকুক। তবে একটা ছোট্ট কথা, আপনারা যখন একজন ফোন করেন, এই ফোনে আপনাদের এত কথা বলেন যে আমি কি অবস্থায় আছি সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আপনি একটার পর একটা কথা বলে আপনি 10 মিনিট 20 মিনিট মানে পার করে দিচ্ছেন, এটা হচ্ছে আপনাদের ব্যাপার, কারণ আপনারা অবসর থাকেন, আপনাদের কাছে সারাদিন একটা ফোন আসে, আমাদের একটা সেকেন্ড পর পর ফোন আসে। অতএব কথা বলবেন সংক্ষেপে, আপা এই অবস্থা কি, কোনো খবর আছে কিনা, আপনার এতটুকু আমার যথেষ্ট, এত ডিপলি কোনো আলোচনার কোনো দরকার পড়ে না, তাতে আরেকটা মানুষ সেবা থেকে বঞ্চিত হয়। বিজি বিজি বিজি। আর হোয়াটসঅ্যাপে ইমেলে আপনারা ভয়েস মেসেজ বা লিখে দিতে পারেন যে আপা কি খবর, বাস এনাফ। আর আপনারা কখনো মনে করবেন না আপনাদের হৃদয় থেকে আমি দূরে, আমি সারাটাক্ষণ আপনাদের হৃদয়ের মাঝে আছে, এবং প্রত্যেকটা নামাজে আমি প্রত্যেককেই আমি বলি যে আল্লাহ যারা আমাকে একটা টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেছে, আল্লাহ এই প্রতিষ্ঠানে আল্লাহ তাদের বিপদ মুক্ত করে দেন। আপনি কখন কার দোয়া কাজে লাগবে কেউ বলতে পারবে না। মনের দোয়া যে কত বড়, এটা আপনারা যারা পাচ্ছেন আপনারা অবশ্যই মনে রাখবেন। তো সবকিছুতেই যে আমাদের আমি কি পেলাম, আমি এই চিন্তা যারা থাকবে তারা কিন্তু ভালো কাজ এগিয়ে যেতে পারবে না। তাই আমি সবসময় আপনাদেরকে সব ওপেনলি বলি, এবং প্রত্যেকটা মানুষের উচিত বিয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আপনারা কাজ করবেন। আপনারা হঠাৎের মধ্যে কোনো আত্মীয় স্বজন আনলেই আপনারা অতি উৎসাহিত হয়ে সেখানে কাজ করে ফেলছেন, কিন্তু পরবর্তীতে আপনার সমস্যায় পড়ছেন। এটা কিন্তু আমি প্রতিদিন আমাদের কাছে এরকম কেস আসে। তো আসবেন আপনারা, আমার অফিসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যাতে নিঃস্ব হাতে আল্লাহ এই ভালো কাজে হাত দিচ্ছে, আল্লাহ যাতে রহমত বরকত দান করে, এই দোয়া চাচ্ছি সকলের কাছে। আমিন।